বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক গণসমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার রাজয় ইউনিয়নের জামিরাপাড়া এস.এম. উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা এই ৩১ দফা কর্মসূচির মূল বার্তা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরউদ্দিন আহমদ বাচ্চু বলেন, এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুনরুদ্ধার করা সম্ভব হবে। বিস্তারিত থাকছে সাইফুল ইসলামের প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে গতকাল বুধবার বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজয় ইউনিয়নের জামিরাপাড়া এস.এম. উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। রাজয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এই সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আনোয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ওসমান গনি মল্লিক মাখনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন ও সাখাওয়াত হোসেন পাঠান, খালেক পাঠান সহ দলের স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল এবং ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরউদ্দিন আহমেদ বাচ্চু তার বক্তব্যে সাধারণ মানুষের মাঝে ৩১ দফা কর্মসূচির মূল বার্তা তুলে ধরেন। তিনি আগামী দিনের রাজনীতিতে একই রূপরেখা, তাৎপর্য ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন এবং বলেন যে তারেক রহমান ঘোষিত এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুনরুদ্ধার করা সম্ভব হবে। সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত গণতন্ত্রের এক অতন্ত্র প্রহরী হয়ে তার সকলে আজকে যার পিছনে আমরা রাজনীতি করছি তার জন্য আমরা আবেদন জানাই। আমাকে যেন আগামী দিনে ধানের শীষের মনোনয়ন দিয়ে আমাদের ভালুকাকে একটি উন্নয়নের দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুরু করেছেন, সেটি মানুষের হাতে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ হবে না। আমরা সেই দায়িত্ব যত কঠিনই হোক সেটি আমরা পালন করতে হবে। তাই আমি ভালুকা উপজেলার 11টি ইউনিয়নে এবং 108টি ওয়ার্ডে বিএনপি এবং তার প্রত্যেকটি অঙ্গ সংগঠনে সাহসী, বিশ্বাসী, চরিত্রবান ছেলেদেরকে নিয়ে আমি বিএনপির সাংগঠনিক কার্যক্রম শুরু করি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।